ওয়ানিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত হাসান থেকে বর্ণিত তিনি বলেন আতাতা আজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর দরবারে এক বৃদ্ধা মহিলা আসলো আয়েশা নবীজিকে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ উদউলি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ ওগো আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন আল্লাহ পাক যেন আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দোয়া করেন বৃদ্ধা মহিলা নবীর কাছে দোয়া চাইছে আল্লাহর কাছে সুপারিশ করতে আল্লাহর নবী সাথে সাথে বলতে লাগলেন ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ না না জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করবে না এই মহিলাটা নবীজির কথাটা শোনার সাথে সাথে হাওয়াল্লাতিল আজুজ তাবকি মহিলাটা দৌড় শুরু করলো হাউমাউ করে কান্না শুরু করলো নবীজি বলছে আমি জান্নাতে প্রবেশ করব না হাউমাউ করে কান্না শুরু করে দিল আল্লাহ রাসূল বলতে লাগলেন আখবিরুহা ও আমার সাহাবারা এই বৃদ্ধা মহিলাকে সুসংবাদ দিয়ে দাও আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ সে বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না সে যেদিন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক তাকে চিরকুমারী বানায়া জান্নাতের মেহমান বানাবেন সুবহানাল্লাহ নবীজি দলিল দিতেছে ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর সমস্ত দিনদার মহিলাকে যে পর্দার ভিতরে চলেছে যে আল্লাহর বিধান মেনেছে যে ইসলামের গণ্ডির ভিতরে চলেছে যে আবেদা যে কানেতা যে মুমিনা তাকে আমি আল্লাহ চির যৌবন দিয়ে চিরকুমারী বানায়া জান্নাতের বাসিন্দা বানাবো সুবহানাল্লাহ যাও তাকে বলে দাও আচ্ছা আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো নবী যে এই মহিলাকে বললেন কোন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না রাসূল কিন্তু বলছে রসিকতা করে কিন্তু নবীজি মিথ্যা বলছে না সত্য তাহলে এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম নবীজি রসিকতা করেও কি বলতেন সত্য দৃষ্টান্ত নম্বর 2 কখনো কখনো নবীজি রসিকতা করে কিছু বলছেন আল্লাহ রব্বুল আলামিন নবীজি রসিকতা করে বলছে অবাস্তব বস্তুটাকে আল্লাহ পাক নবীজির কথাকে সত্যায়িত করার জন্য বাস্তবে রূপান্তরিত করে দিয়েছে তাহলে ঈমানের ফাউন্ডেশন সততা আমলের রূহ সততা আল্লাহর আদেশ সত্যবাদী হওয়া আল্লাহর কাছে পৌঁছার দরজা সততা 5 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে নবীজি ওসিয়ত করেছেন উম্মত তুমি আল্লাহর কাছে জীবনে কত কিছুই তো চাইবা তুমি আল্লাহর কাছে এটাও চাইবা আল্লাহ আমাকে একটা সত্য জবান আমারে আপনি ভিক্ষা দেন সত্য জবান সত্য যেই জবানে কখনো মিথ্যা কথা আসবে না সত্য একটা জিহ্বা আল্লাহ আপনার কাছে আমি ভিক্ষা চাই নবীজি সাহাবীকে দোয়া শিখাইতেছেন সহিহুল জামের বর্ণনা وعن شداد بن أوس رضي الله تعالى عنه قال হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত তিনি বলেন ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী একদিন আমাকে বলতে লাগলেন ইয়া শাদ্দাদ ইবনে আউস হে শাদ্দাদ ইবনে আউস ইদা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুদ যাহাবা ওয়াল ফিদ্দা হে শাদ্দাদ ইবনে আউস তুমি যখন দেখবা পৃথিবীর মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে দৌড়াচ্ছে প্রতিযোগিতা শুরু করছে কে কার চাইতে বেশি টাকা পয়সা ইনকাম করবে তখন তুমি আমি নবীর শিখিয়ে দেওয়া এই দোয়াগুলো আল্লাহর কাছে প্রতিদিন করবা কি সেই দোয়া নবীজি বলে 1 নাম্বার তুমি বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাত ফিল ওয়াল আযীমাতা আলার রুশদ আল্লাহ আমি আপনার কাছে মৃত্যু পর্যন্ত ঈমানের হালতে মরণটা ভিক্ষা চাই আল্লাহ মরণ পর্যন্ত ঈমানের উপরে অটল অবিচল যেন থাকতে পারি এটা আপনার কাছে আমি ভিক্ষা চাই আপনি মরণ পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবেন আমি মরণ পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই এর কোনো গ্যারান্টি নাই ইমাম সাহেব মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের হালতে থাকতে পারবে মুয়াজ্জিন সাহেব মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের হালতেই থাকতে পারবে মুসল্লি মৃত্যু পর্যন্ত ঈমানের হালতে থাকতে পারবে
এর কোনো নিশ্চয়তা নাই। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে যখনই বের হইতেন, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল ঘর থেকে বের হওয়ার সময় দরজায় এসে নবীজি আকাশের দিকে তাকাইতো, তাকায়া স্বয়ং নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি যেন মরণ পর্যন্ত কাউকে পথভ্রষ্ট না করি, নিজেও যেন পথভ্রষ্ট না হই। সুবহানাল্লাহ, নবীজি নিজে দোয়া করছেন। وعن أم سلمة رضي الله تعالى عنها قالت আম্মাজান উম্মে সালামা থেকে বর্ণিত, তিনি বলেন, মা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ইল্লা রাফা'a তারফাহু ইলাস সামা। আম্মাজান বলেন, আল্লাহর নবী যখনই আমার ঘর থেকে বের হওয়ার পর নবীজি আকাশের দিকে তাকাইতেন, তাকিয়ে দোয়া করতেন, আল্লাহ আমি যেন কাউকে পথভ্রষ্ট না করি, নিজেও যেন পথভ্রষ্ট না হয়। চিন্তা করেন, পৃথিবীর সমস্ত সঠিক পথ থেকে যারা বিচ্যুতি হয়েছিল, এদেরকে আল্লাহর দয়ায় আল্লাহর নবী সঠিক পথের দিশা দিয়েছেন। আর সেই নবী আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমি যেন কখনো কাউরে পথভ্রষ্ট না করি, নিজেও যেন পথভ্রষ্ট না হয়। কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই বিষয়টা! মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে থাকাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ! আপনি বালেগ হওয়ার পর থেকে, আপনার আম্মা বালেগা হওয়ার পর থেকে, আপনার বাপ বালেগ হওয়ার পর থেকে, আপনার মেয়ে বালেগা হওয়ার পর থেকে, ছেলে বালেগ হওয়ার পর থেকে জীবনে যত নামাজ পড়েছেন, প্রতি নামাজের ভিতরে কিন্তু আপনি পড়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি আপনার কাছে হিদায়াত চাই, আল্লাহ আমি মরণ পর্যন্ত আপনার কাছে হিদায়াত চাই। এই দোয়া আপনিও করছেন, আমিও করছি। গুরুত্ব কি পরিমাণ বলেন! যে কোনো মানুষ যে কোনো সময় পথভ্রষ্ট হতে পারে। একটা দৃষ্টান্ত শোনেন, বুখারী শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান নাসরানিয়া আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক বলেন, এক খ্রিস্টান নবীজির দরবারে আসলো। আসার পর নবীজির হাতে হাত রাইখা সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে গেছে। শুধুই মাত্র মুসলমান হয় না, সুম্মা ক্বারা সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান। আল্লাহর নবীর সহবতে থাকতে থাকতে সে কোরআন তেলাওয়াত শিখে ফেলল। কোরআনের দুইটা বড় বড় সূরা, সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান সে তেলাওয়াত করতে শিখে ফেলল। পড়তে জানে, মুখস্থ করে ফেলছে। নবীজি তার প্রতি রাসূলের ভালোবাসা বেড়ে গেছে। আল্লাহর নবী তারে এতটাই ভালোবাসতে শুরু করলেন, নবীজি তাকে ওহী লেখার দায়িত্ব দিয়ে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব ছিল ওহী লেখার দায়িত্ব। এর চাইতে শ্রেষ্ঠ দায়িত্ব কোনোটাই হতে পারে না। পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট এক জায়গায় করলেও, এদের প্রত্যেকের প্রেসিডেন্টগিরি এক জায়গায় করলেও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সাহাবারা কাতিবে ওহী ছিলেন, এদের জিন্দেগির এক সেকেন্ডকে 1000 কোটি ভাগ করলেও এক ভাগও এই সমস্ত প্রেসিডেন্ট এদের সমান হবে না। এই পরিমাণ দামি দায়িত্ব। এখন ওহী লেখার যুগ নাই। নবীজি আসার দরজা বন্ধ, রাসূল আসার দরজা বন্ধ, ওহীর দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হলো কোরআন পড়ানোর দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ। আমাদের উস্তাদরা রাতের পর রাত কোরআন পড়িয়েছেন, রাতের পর রাত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়িয়েছেন। সর্বশ্রেষ্ঠ দায়িত্ব। তো নবীজি তারে ওহী লেখার দায়িত্ব দিয়েছে। এই বেচারা কয়েকদিন ওহীও লেখছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাআদা নাসরানিয়া, কয়েকদিন পর লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, ছিল খ্রিস্টান, আসলো নবীর দরবারে, পড়লো কালিমা, শিখলো কোরআন, লেখলো ওয়াহি, 5টা নিয়ামত পাওয়ার পর সে আবার খ্রিস্টান। নাউজুবিল্লাহ। হিদায়াত নাই তার কপালে। এবার সে তার খ্রিস্টানদের এলাকায় চলে গেল, গিয়ে বলতে লাগলো, মা ইয়াদরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতুলাহ,
সে তার খ্রিস্টানদের এলাকায় ঘুরে আর বলে, এই শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু জানে না, কিছুই পারে না, আমি যা লিখে দিতাম তা ছাড়া। নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। কিয়ামত পর্যন্ত যারা আমার দোস্তর শানে গুস্তাখি করবে, বেয়াদবি করবে, ঠাট্টা মশকরা করবে, ওই মশকরাকারীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য দোস্ত আমি আল্লাহই যথেষ্ট। হযরত আনাস ইবনে মালিক বলেন, হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাআমাতাহুল্লাহ, আল্লাহ পাক ওই খ্রিস্টানকে মৃত্যু দিয়ে দিয়েছে। বলেন তো মরণটা কি ঈমানের হালতে হইছে না বেঈমানের হালতে? তো সে কি আগে বেঈমান ছিল না মাঝখানে হেদায়েত পাইছিল? কি পরিমাণ দায়িত্বটা ওহি লিখছে। এজন্য প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে বললাম, নবীজি সাহাবীকে দোয়া শেখায়, সাহাবী তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে অটলতাটা ভিক্ষা চাই আপনার কাছে। এরপরে নবীজি বলে, তুমি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা, আল্লাহ আমি আপনার কাছে একটা সত্য জিহ্বা, যেই জিহ্বা দিয়ে কখনো মিথ্যা বের হবে না, এমন একটা সত্য জবান আপনার কাছে ভিক্ষা চাই। সুবহানাল্লাহ। সাহাবীর নবীজি বলতেছে, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমি একটা সত্য জিহ্বা আপনার কাছে ভিক্ষা চাই। তো 5 নাম্বার হাদিস থেকে আপনি কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত উম্মত যেন আল্লাহর কাছে সবকিছু চাওয়ার পাশাপাশি একটা সত্য জিহ্বা যেন ভিক্ষা চায়। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝলাম শরীয়তি ইসলামে সততার গুরুত্ব আছে না নাই? এবার আসেন 6 নাম্বার, আল্লাহ পাক যত নবী যত রসুল প্রেরণ করেছেন, সমস্ত নবী সমস্ত রসুলগণ ছিলেন সত্যবাদী। কোন নবী কোন রসুল মিথ্যাবাদী ছিলেন না, সকলে ছিল সত্যবাদী। কুরআনুল কারীম আল্লাহ পাক কয়েকজন নবীকে সিদ্দিক বলেও ব্যক্ত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইউসুফ আইয়ুহাস সিদ্দীক। আল্লাহ পাক নবীদেরকে সত্য নবী সত্য নবী সত্যনিষ্ঠা নবী বলে সম্বোধন করেছেন। তাহলে বোঝা গেল সব নবীরা ছিল সত্যবাদী। বলেন কি বাদী? তাহলে আমার নবীও কি বাদী ছিল? জোরে বলেন। সত্য। আমার নবী সত্যবাদী, এর সাক্ষী দিয়েছেন স্বয়ং আল্লাহ। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছেন স্বয়ং নবীজি। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে সাহাবায়ে কেরাম। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে বেঈমান মুশরিক পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর সততার সাক্ষী দিয়েছেন। সূরাতুন নাজমের মধ্যে আসছে, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি অনুসারে কিছুই বলে না, নিজের থেকে কোনো কথাই বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যখন যা বলেন সব ওয়াহী। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম, ওই কিতাবের মধ্যে এসেছে, লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সত্যবাদী ছিলেন, যার 63 বছরের জিন্দেগিতে জীবনে নবীজি একটা মিথ্যা কথাও বলে নাই। একটা মিথ্যা কথা তো বলবে দূরের কথা, কল্পনাও নবীজির শানে করা যায় না, এই পরিমাণ সত্যবাদী। এই আয়াত থেকে আমরা বুঝলাম নবীজির সততার সাক্ষী দিয়েছেন কে ভাই? আল্লাহ। 2, স্বয়ং নবীজি নিজেকে নিজে বলেছেন আমি সত্যবাদী। সুবহানাল্লাহ। রাসূল নিজে নিজের জিহ্বার দিকে মুখ দিয়ে বলে, আঙ্গুল দিয়ে বলে, এই আমার এই জিহ্বা আমার এই মুখ দিয়ে যা বের হয়েছিল, যা বের হচ্ছে, যা বের হবে সব সত্য। আবু দাউদ শরীফের বর্ণনা,
وعن ابن عمرو رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত তিনি বলেন কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি আল্লাহর নবীর কাছ থেকে যখন যা শুনতাম সব লিখে ফেলতাম। নবীজি রাত্রে যা বলতো সেটাও লিখতাম, নবীজি দিনে যা বলতো সেটাও লিখতাম। উরিদু হিফযাহু, মুখস্থ করার জন্য। মাদ্রাসায় অনেক তালিবুল ইলম আছে, ছাত্র ভাই অনেকে এরকম আছে, উস্তাদ যখন যেটা পড়া তিনি ঠাস করে সব লিখে ফেলে পরবর্তীতে মুখস্থ করার জন্য অনেকে আছে। আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হযরতের ওখানে প্রতি বছরই রমাদানুল মুবারকে আমার ইতিকাফ করার সুযোগ হয়, সৌভাগ্য হয়। তো আমি যখন প্রথম বছর গিয়েছিলাম ওখানে বয়ান হয়। তো আমি একদিন জোহরের পরে ওখানে হুজুরও বয়ান করেন এবং একটু পরে যিনি বয়ান করবেন আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম, এদেশের হাজারো হাজারো উলামা ইকরামের আধ্যাত্মিক রাহবার আল্লামা শায়েখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ, হযরতের পরপরই যিনি বয়ান করবেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, উনিও বয়ান করেন, আমিও কিছু কথা বলি। তো আশ্চর্য, একদিন বয়ান করার পর আমি একটু আরাম করার জন্য বিছানা বিছিয়েছি, ঘুমাবো। খুব সম্ভবত পটিয়া কিংবা জিরি অথবা চট্টগ্রামের এক মাদ্রাসার এক তালিবুল ইলম জালালাইন পড়ে, আল্লাহর এই বান্দা কয়েকটা পৃষ্ঠা কাগজের নিয়ে আমার কাছে আসছে, এসে বলে হুজুর আপনি যে বয়ানটা করছেন আমি পুরাটা লিখছি, দেখেন তো হয়েছে কিনা। আমি তো আশ্চর্য, বিষয়টা এরকম না যে একটা হাদিস বারবার বলছি সে লিখছে, আমি তো আমার মতো করে বলছি, সে লিখে ফেলছে। আমি দেখলাম মিনিমাম 100 থেকে 90% সে হুবহু লিখে ফেলছে। ওই নবীজির সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতো তিনি সব লিখে ফেলতেন। এবার সাহাবী বলে ফানাহাতনি কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করছে, হে আব্দুল্লাহ তুমি নবীজির কাছ থেকে যা শোনো সব লিখে ফেলো, কেন লিখবা না? কেন রে? ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা, নবীজি তো একজন সাধারণ মানুষ, তিনি রাগের হালতেও কথা বলে, আনন্দের হালতেও কথা বলে। তুমি রাগের কথাগুলোও লিখে ফেলো, আনন্দের কথাগুলোও লিখে ফেলো, সব লিখবা না। তো সাহাবী বলে ফা আমসাকতু আনিল কিতাব, আমি লেখালেখি বন্ধ করে দিছি, তারা যেহেতু আমাকে নিষেধ করছে আমি লেখালেখি বন্ধ করে দিছি। কিন্তু আমার মনে একটা জল্পনা কল্পনা, না বিষয়টা আমাকে নবীজিকে বলতে হবে। উনি নবীজির দরবারে গেছে, ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করলাম। ওগো নবীজি আমি আপনার সব লিখতাম, এরা আমাকে নিষেধ করছে, আপনি রাগের হালতেও কথা বলেন, আনন্দের হালতেও কথা বলেন, লিখতে নিষেধ করছে। সাথে সাথে আল্লাহর নবী ফাআউমা বিউসবুহি ইলা ফি, আল্লাহর নবী নিজের শাহাদাত আঙ্গুলিটা নিজের মুখের দিকে এইভাবে ইশারা করলেন, সুবহানাল্লাহ, এইভাবে আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার মুখ দিয়ে যখন যা বের হয় সব সত্য। সুবহানাল্লাহ, আমি রাগের হালতে কিছু বললে ওইটাও সত্য, আমি আনন্দের হালতে কিছু বললে সেটাও সত্য, আমি রসিকতা করে কিছু বললে সেটাও সত্য। আমাদের নবীজি মেজাহ করতে গিয়ে, রসিকতা করতে গিয়েও যদি কিছু বলতো ওইটাও সত্য বলতো। তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবাদের এক জামাত নবীজির দরবারে গেছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, ওগো আল্লাহর নবী আপনি তো আমাদের সাথে অনেক সময় রসিকতা করেন, তখনও কি সত্য কথা বলেন? আল্লাহর নবী বলেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আমি রসিকতা করেও যখন কোনো কথা বলি ওইটাও সত্য বলি। সুবহানাল্লাহ, তাহলে বোঝা গেল আমার নবী রসিকতা করেও সত্য বলতেন। বলেন কি বলতেন? সত্য। এটা বোঝানোর জন্য দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। দৃষ্টান্ত নম্বর 1,
নবীজি রসিকতা করেও যে সত্য বলতেন। শামাইলে তিরমিজির বর্ণনা। وعن الحسن رضي الله تعالى عنه قال হযরত হাসান থেকে বর্ণিত, তিনি বলেন أتت عجوز النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله, আল্লাহর নবীর দরবারে এক বৃদ্ধা মহিলা আসলো, আয়েশা নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ উদউ লি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, ওগো আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়। দোয়া করেন। বৃদ্ধা মহিলা নবীর কাছে দোয়া চাইছে, আল্লাহর কাছে সুপারিশ করতে। আল্লাহর নবী সাথে সাথে বলতে লাগলেন, ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ, না না, জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করবে না, করবে না। এই মহিলাটা নবীজির কথাটা শোনার সাথে সাথে হাওয়াল্লাতিল আজুজ তাবকি, মহিলাটা দৌড় শুরু করলো, হাউমাউ করে কান্না শুরু করলো। নবীজি বলছে আমি জান্নাতে প্রবেশ করব না, হাউমাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহ রসুল বলতে লাগলেন, আখবিরুহা, ও আমার সাহাবারা, এই বৃদ্ধা মহিলাকে সুসংবাদ দিয়ে দাও, আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, সে বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না। সে যেদিন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক তাকে চিরকুমারী বানায়া জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। নবীজি দলিল দিতেছে, ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা, কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর সমস্ত দিনদার মহিলাকে, যে পর্দার ভিতরে চলেছে, যে আল্লাহর বিধান মেনেছে, যে ইসলামের গণ্ডির ভিতরে চলেছে, যে আবেদা, যে কানেতা, যে মুমিনা, তাকে আমি আল্লাহ চির যৌবন দিয়ে চিরকুমারী বানায়া জান্নাতের বাসিন্দা বানাবো। সুবহানাল্লাহ। যাও তাকে বলে দাও। আচ্ছা আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো, নবী যে এই মহিলাকে বললেন কোন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না, রসুল কিন্তু বলছে রসিকতা করে, কিন্তু নবীজি মিথ্যা বলছে না সত্য? তাহলে এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম নবীজি রসিকতা করেও কি বলতেন? সত্য। দৃষ্টান্ত নম্বর 2, কখনো কখনো নবীজি রসিকতা করে কিছু বলছেন, আল্লাহ রব্বুল আলামিন নবীজি রসিকতা করে বলছে, অবাস্তব বস্তুটাকে আল্লাহ পাক নবীজির কথাকে সত্যায়িত করার জন্য বাস্তবে রূপান্তরিত করে দিয়েছে। একটা দৃষ্টান্ত শোনেন। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম ছিল সাফিনা। বলেন কি নাম ছিল ভাই? সাফিনা। সকলে বলেন না কি নাম? সাফিনা শব্দের অর্থ হলো নৌকা। এও আবার নৌকা ছোট নৌকা না, বড় নৌকা। মু'জামুল ওয়াসিতের মধ্যে এই শব্দের অর্থ লেখা হয়েছে মারকাবুন বাহরিয়ুন লিনাকলিল মুসাফিরিন ওয়াল বাদাই'। আমাদের নৌকা হলো 2 প্রকারের, একটা হলো গুদারা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলে গুদারা, কুশায় নৌকা, খেয়া নৌকা, এখান থেকে এখানে, এপার থেকে ওপার, শুধু মানুষ পারাপার করে। ওখানে আপনি 1 মণ ধান নিয়ে গেলে আপনারা সকলে ধমক, এই বেটা তোমার আন্দাজ নাই, ছোট্ট একটা নৌকার মধ্যে এতগুলো মানুষ, তুমি আবার 1 মণ ধান নিয়ে আসছো, আপনাকে ধমক দিবে না? দিবে না। কিন্তু কিছু নৌকা আছে যেগুলো মানুষ সহ মানুষের মালামাল পারাপার করে, বড় নৌকা, জাহাজ, স্টিমার। তো সাফিনা শব্দের অর্থ হলো বড় নৌকা, যেগুলো মালামাল সহ মানুষ পারাপার করে। এবার আপনারা বুঝে থাকলে বলেন তো, সাফিনা শব্দের অর্থ কি ছোট নৌকা না বড় নৌকা? বড় নৌকা। তো নবীর এক সাহাবীর নাম সাফিনা। আশ্চর্য নাম, নৌকা। আপনি কি আপনার ছেলের নাম নৌকা রাখবেন কখনো? দানেশ আরে কি বলে, এই কি সিএনজি রাখবেন? সিএনজি রিকশা রাখবেন? আপনি রাখবেন না। তো সাহাবীর নাম নৌকা। একজন সাঈদ ইবনে জুমহান, তিনি বলেন, আমি তাকে প্রশ্ন করলাম, সাআলতু সাফিনা আন ইসমিহি, আমি তাকে প্রশ্ন করলাম, ভাই আপনার নাম সাফিনা কেন? সাফিনা শব্দের অর্থ তো নৌকা, আপনার নাম সাফিনা। এবার তিনি কি বলে জানেন? ওয়াসাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিনা। ভাই আমার নাম নৌকা, সাফিনা এটা আমার আম্মা আব্বা রাখে নাই। কে রাখছে? আমার এই নামটা সরাসরি আমার নবীজি রেখেছেন। সুবহানাল্লাহ। নিজের জীবদ্দশায় অসংখ্য সাহাবীর নাম পরিবর্তন করছে, পরিবর্তন। নাম ভালো না, নবীজি নাম পরিবর্তন করে দিয়েছে। আর নবীজি তোমার নাম রাখছে নৌকা, বিষয়টা কেমন যেন। সাথে সাথে তিনি বলতেছেন, ভাই এটার পিছনে একটা ঘটনা আছে। কি সেই ঘটনা? খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু
আসহাবুহু। আল্লাহর নবী একদিন এক সফরে বের হইলেন। নবীজির সাথে অনেক সাহাবারা ছিল। নবীজির সাথে অনেক সাহাবারা ছিল। নবীজি এক সফরে বের হইছে, নবীর সাথে অনেক সাহাবারা। ফাসাকুলা আলাইহিম মাতাউহুম, প্রত্যেক সাহাবীর কাছে ব্যাগ ছিল, বেডিং পত্র ছিল, সিট ছিল। প্রত্যেকের ব্যাগ প্রত্যেকের কাছে ভারী হয়ে গেছে। এটা নিয়ে আর চলতে পারতেছে না। হাতে ধরছে, কাঁধে ধরছে, কোমরে ধরছে, চলতে খুব কষ্ট হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবী যার নাম নবীজি সাফিনা রাখছেন, তারা ডাকছে, এদিকে আসো। তো সে গেছে। আল্লাহর রাসূল বলেন, ও বুসতু কি সাআক, তুমি তোমার চাদরটা এখানে বিছিয়ে দাও। তো সাহাবী নিজের চাদরটা বিছিয়ে দিল। আল্লাহর রাসূল বলেন, এই আমার সব সাহাবারা, তোমাদের প্রত্যেকের মালপত্রগুলো তার চাদরের উপরে রেখে দাও। সুবহানাল্লাহ। এখানে রেখে দাও, এখানে রেখে রাখছে। সবগুলো মালামাল এক জায়গায় করে সাহাবী পাচ্ছে। সাহাবা ইকরাম বেদে এবার নবীজি এই সাহাবীরে ডাক দিছে, এইদিকে আসো। ইহমিল ফাইন্নামা আনতা সাফিনাহ, তুমি পুরাটা মালের বোঝা তোমার মাথায় বহন করো। আমি রাসূল দেখতেছি তুমি একটা জাহাজ, তুমি জাহাজ, তুমি এটা তোমার মাথায় রাখো। সব সাহাবা ইকরাম ধরে তার মাথায় দিয়ে দিছে। নবী তো বলছে সাফিনা। এবার সাহাবী কি বলে জানেন? যার মাথায় মালামালগুলো দিছে তিনি বলে, ফালাউ হামালতু ইয়াউমাইদিন বিকরাবাইরিন আও বাঈরাইন আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবআ। আল্লাহর কসম, নবী যে আমাকে সাফিনা বলার বরকতে আল্লাহ পাক ওই দিন আমাকে এমন শক্তি শরীরে দিয়েছিল, আরবের একটা উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, না না দুইটা উট, না তিনটা, না না আরবের 7টা উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, ওই পরিমাণ মালামাল যদি ওই দিন আমার কাঁধে দেওয়া হতো, নবী আমাকে নৌকা বলার বরকতে আমার কাছে কোনো ভারী মনে হতো না। নবীজি বলছে আমি সাফিনা, রাসূল বলছে আমি জাহাজ। আল্লাহর কসম, আরবের 7টা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, ওই পরিমাণ মালও যদি আমার কাঁধে দেওয়া হতো, মা সাকুলা আলাইয়া, আমার কাছে ভারী মনে হতো না। আরবের একটা উট সাধারণত 200 কেজি মালামাল, সর্বনিম্ন 200 কেজি মালামাল তার পিঠে বহন করতে পারে। 200 কেজি মানে 5 মণ। কত মণ? এখানে কেউ আছেন 5 মণ নিজের কাঁধে নিতে পারবেন? আমরা কেউ আছি এখানে? তো 7টা উট সর্বনিম্ন 1400 কেজি। তো সাহাবী বলেন, নবী এটা বলছে আমাকে রসিকতা করে। নবীজির এই কথা মিথ্যা হবে? আরশের মালিক বলে, যা সাফিনা, তোকে আমি জাহাজের শক্তিটাই দিয়ে দিলাম। এবার বলেন, আমার নবী রসিকতা করে মিথ্যা বলছে না সত্য? তাহলে এবার আলোচনা বুঝেন। সততা ঈমানের ফাউন্ডেশন, সততা বান্দার আমলের জান, সততা আল্লাহর কাছে পৌঁছার দরজা। সত্যবাদী হওয়ার নির্দেশ আল্লাহর, সত্যবাদী জিহ্বা আল্লাহর কাছে ভিক্ষা চাওয়ার নির্দেশ নবীজির। সমস্ত নবীগণ ছিলেন সত্যবাদী, আমার নবীও সত্যবাদী, আমার রাসূল সত্যবাদী, সাক্ষী দিয়েছেন আল্লাহ। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছেন স্বয়ং নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসিকতা করতে গিয়েও যে সত্য বলতেন, এটা বোঝানোর জন্য 2টা দৃষ্টান্ত দিলাম। এবার 3 নম্বর, আমার নবী সত্য বলেছেন, সাক্ষী দিয়েছেন সাহাবায়ে কেরাম। কারা দিছে ভাই? সাহাবারা। এই বিষয়ে আপনাদেরকে 2টা দৃষ্টান্ত শোনাই। দৃষ্টান্ত নম্বর 1, নাসাই শরীফের বর্ণনা। ওয়া আন উমারত ইবনে খুযাইমা আন্না আম্মাহু হাদাসাহু ওয়া হুয়া মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমার ইবনে খুযাইমা এক চাচার মাধ্যমে, তিনি সাহাবী, তার মাধ্যমে বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আ'রাবিয়্যিন। নবীজি এক গ্রাম্য ব্যক্তি থেকে একটা ঘোড়া কিনলো। ঘোড়া কি কিনছে ভাই? ঘোড়া। নবীজি এক গ্রাম্য ব্যক্তি থেকে একটা ঘোড়া কিনছে। যদিও লোকটা গ্রামের, কিন্তু হাদিসের পরিপূর্ণ অংশটা পড়লে বোঝা যায় এ ছিল মুনাফিক। সে কি ছিল ভাই? মুনাফিক। নবীজি তার কাছে একটা ঘোড়া কিনছে। নবীর কাছে সুন্দর লাগছে, নবীজি কিনে ফেলছে। টাকা নবীর কাছে ছিল না। আল্লাহর নবী বলেন, ফাস্তাতবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু তামানা ফারাসি। আল্লাহর নবী বলেন, এই মিয়া, তোমার ঘোড়াটা আমি কিনলাম, কিন্তু আমার কাছে নগদ টাকা নাই। তোমার ঘোড়া কেনার নিয়তে আমি ঘর থেকে বের হয় নাই।
একটু কষ্ট করে তুমি আমার বাড়িতে আসো, আমি তোমার দেনা পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। বিষয়টা কিছুটা এরকম হয়ে গেল, আপনি একটা কুরবানির গরু কিনবেন, আপনার নিয়ত আছে, তো হঠাৎ আপনি তেলিনগরের বাজারে যাইতেছেন, এক লোক একটা গরু নিয়ে যাইতেছে আরেক বাজারে, আপনার পছন্দ হয়েছে, আপনি বললেন ভাই বিক্রি করবা? হ্যাঁ। কত? এত। পছন্দ হয়েছে, কিনে ফেলছেন। বলেন তো আপনি কি গরু কেনার প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে বের হয়েছিলেন? না। এখন আপনি কি বলবেন? ভাই আমার বাড়ি এই সামনে, একটু তুমি গরুটা নিয়ে আসো, আমি তোমার টাকাটা তোমাকে দিয়ে দিচ্ছি, এইরকম আর কি। তো নবীজি বলতেছে ভাই তোমার ঘোড়াটা পছন্দ হয়েছে, কিনছি, আসো টাকাটা নিয়ে যাও। এই লোক আসতেছে, فأسرع رسول الله صلى الله عليه وسلم المشي وأبطأ الأعرابي। নবীজি খুব দ্রুত হাঁটতে লাগলেন, আর ঘোড়ার মালিক নবীজির পিছনে ধীরে ধীরে হাঁটতেছে, ধীরে 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 ধীরে। নবীজি খুব দ্রুত হাঁটতেছেন, আর ঘোড়ার মালিক খুব ধীরে 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 হাঁটতেছে। কি আশ্চর্য! নবীজি আর ঘোড়ার মালিকের মাঝখানে একটা বিরাট গ্যাপ হয়ে গেছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু মানুষ ওই ঘোড়ার মালিকের কাছে গিয়ে বলে, এই তোমার ঘোড়াটা অনেক সুন্দর, বিক্রি করবা? ঘোড়ার মালিক বলেন তো তার কি বলা উচিত ছিল? বা এটা বিক্রি হয়ে গেছে। সে বলে কত দিবা? এত। তো সে দেখে কিরে নবীর চাইতে বেশি দাম দিতেছে, সে বলে হ্যাঁ বিক্রি করুন। কিন্তু ওই মানুষগুলো ওয়ালা ইয়াশউরুন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআহু, নবীজি জানতো, ওই মানুষগুলো জানতো না নবী যে ঘোড়াটা কিনে ফেলছে। নবী তো অনেক দূরে, জানার কোনো পদ্ধতি নাই, নবী অনেক দূরে। ওই গ্রামের লোকটা ঘোড়ার মালিক, সে নবীরে ডাক দিছে, ফানাদাল আরাবিয়্যু রাসূলুল্লাহ। ঘোড়ার মালিক নবীরে ডাক দিয়া বলে, এই মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইন কুনতা মুবতাআন হাদাল ফারাস ওয়া ইল্লা বি'তু, তুমি কি আমার ঘোড়াটা কিনবা নাকি আমি এটা বিক্রি করে দিব? ফাকাম an-nabiy sallallahu alayhi wa sallam হিনা সামিআ নিদা আল-আরাবিয়্যি। নবীজি ঘোড়ার মালিকের ডাক শোনার সাথে সাথে নবীজি দাঁড়ায় গেলেন। আল্লাহর রাসূল দাঁড়িয়ে বললেন, আওয়ালাইসা কদ ইবতাতুহু মিনকা, কি বলো তুমি? আমি কি তোমার ঘোড়াটা কিনি নাই? একটু আগে না কিনলাম। না তোমার কাছে আমি বিক্রি করি নাই। রাসূল বলে, না বালা, অবশ্যই তোমার কাছ থেকে কিনছি। এই বেঈমান বলে, না তোমার কাছে বিক্রি করি নাই। আচ্ছা এবার আপনার হাদিসটা বুঝে থাকলে বলেন তো, নবী বলতেছে কিনছি, সে বলে কিনেন নাই, তো সে এখানে নবীরে কি বাদী বানাইতে চাচ্ছে? সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহর রাসূল বলে, না আমি তোমার কাছ থেকে কিনছি। এবার বেঈমান মুশরিক বলে, যদি আপনি আমার কাছ থেকে কিনেই থাকেন, হালুম্মা শাহিদা, সাক্ষী পেশ করেন, সাক্ষী নিয়ে আসেন, আপনি যে কিনছেন সাক্ষী কি? আল্লাহর রাসূল তো বিব্রত হয়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমি তার কাছে এটা কেনার সময় তো এইরকম অবস্থা হবে আমি কখনো কল্পনা করি নাই। নবীর কোনো সাক্ষী ছিল না। আল্লাহর নবীকে সে বারবার বলতেছে সাক্ষী নিয়ে আসেন, সাক্ষী না আনলে বুঝবো আপনি মিথ্যা বলছেন। নাউজুবিল্লাহ বলবেন না? যেই মাত্র নবীকে বারবার বলতে লাগলেন সাক্ষী নিয়ে আসেন, ঠিক এমন সময় নবীর একজন সাহাবী, নাম তার খুজাইমা ইবনে সাবিত, তিনি নবীজির সামনে দৌড়ায় আসলেন, এসে বলতে লাগলেন, আশহাদু আন্নাকা কদ বায়াতাহু। নবীজির সাহাবী ওই ঘোড়ার মালিককে বলতে লাগলেন, এই বেটা বাটপারি করো কেন? আমার সামনেই তো তুমি নবীর কাছে ঘোড়াটা বিক্রি করেছো। সুবহানাল্লাহ, তুমি তো আমার সামনে বিক্রি করেছো, এখন তুমি নবীরে মিথ্যাবাদী বানাইতে চাচ্ছ। রাসূল তো আশ্চর্য, কিরে খুজাইমা তো ছিল না, আমি যখন ঘোড়া কিনছিলাম খুজাইমা তো ছিল না। আল্লাহর নবী খুজাইমার সামনে আসলেন, নবীজি আসছে, এসে বলতে লাগলো, খুজাইমা বিমা তাশহাদ, তুমি তো ছিলা না, তুমি কেমনে সাক্ষী দিলা আমি যে ঘোড়া কিনছি? তুমি কেমনে বুঝলা, কেমনে সাক্ষী দিলা? ওই খুজাইমার জবাবটা হলো আমার আলোচ্য বিষয়। হযরত খুজাইমা একটা চিৎকার দিয়ে বলেছিল, বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি 63 বছরের জিন্দেগিতে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই, আজকে একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন, এটা আমি বিশ্বাস করতে পারি না। আপনার সততার উপর ভিত্তি করে আমি আপনার সততার সাক্ষী দিয়ে দিলাম। আপনি ঘোড়া কিনছেন, আমি বলছি আপনি ঘোড়া কিনছেন। এই হাদিসের ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইথিউবি তার বিখ্যাত কিতাব যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে লেখেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই কষ্ট পাইলেন যে বেটা, তোর কাছ থেকে তোর ঘোড়া আমি কিনছিলাম, ন্যায্য পাওনা দিয়েই কিনছিলাম, তুই কেন আমাকে মিথ্যাবাদী বানাইতে চাচ্ছিলি? ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস বা'দা যালিকা আলাল আ'রাবিয়্যি। নবীজি ওই গ্রাম্য লোকটাকে বলতেছে, যাও তুমি তোমার ঘোড়া নিয়ে যাও, তোমার ঘোড়া আমার দরকার নাই। এই হাদিসের ব্যাখ্যায় আছে এই ঘোড়াটা পর্যন্ত নবীর প্রেমে কাঁদতে কাঁদতে ওই ঘোড়ার মালিকের বাড়িতে ওই রাত্রিতেই মারা গেছে। তুই আমাকে নবীজির মালিকানায় ঢুকতে দেশ নাই, আমি রাসূলের বাড়ির দরজায় চলে গেছিলাম। মুনাফিক বেঈমান, তুই কিছু টাকার জন্য আমাকে নবীর মালিকানায় ঢুকতে দেশ নাই, যাও আমি তোমার কাছেও থাকবো না। ঘোড়ার ভিতরেও নবীর প্রেম ছিল। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে হযরত হুযাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিমারিফাতি আন্নাকা সাদিকুন ফি কুল্লি মা তাকুল। ওগো আল্লাহর নবী, আমি সেই ছোটকাল থেকে আপনাকে দেখছি, আপনি জীবনে যা বলেছেন, যখন যেই কথা বলেছেন সত্য বলেছেন। এই ঘোড়ার ব্যাপারে আপনি মিথ্যা বলবেন, আমি হুযাইমা বিশ্বাস করতে পারি না। এই যে নবীর একটা সততার সাক্ষী দিয়েছে, নবীজি এই পরিমাণ খুশি হয়েছে, আল্লাহর রাসূল হযরত হুযাইমা ইবনে সাবিতকে একটা পুরস্কার দিয়েছে। ফাজাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতা হুযাইমা বিশাহাদাতি রাজুলাইন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, আজকের পর থেকে আমার হুযাইমা যদি কোনো বিষয়ে কোনো সাক্ষী দেয়, একজনের সাক্ষীটাই দুইজনের সমান। সে কোনো বিষয়ে সাক্ষী দিলে দুইজনের সমান। ইসলামের কোনো বিধান, কোনো বিচার আচার করতে গেলে দুইজন সাক্ষীর দরকার, মহিলা 4 জন, পুরুষ 2 জন। এবার নবীজি বলেন, কোনো বিষয়ে যদি আমার সাহাবী হুযাইমা সাক্ষী দেয়, সে তো আমার সততার সাক্ষী দিছে, তার একটা পুরস্কার আমি দিয়ে যাচ্ছি। সে কোনো বিষয়ে সাক্ষী দিলে তার একজনেরটাই 2 জনের সমান। নবীর এই পুরস্কারটা এই উম্মতের, আমাদের ক্লান্তি লগ্নে নবীর এই পুরস্কারটা আমাদের অনেক উপকার পৌঁছাইছে। কি সেই ক্লান্তি লগ্ন, কি সেই কঠিন দুরবস্থা! আল্লামা মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ তার বিখ্যাত মিশকাতুল মাসাবির শরহ মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, আউয়ালু মান জামাআল কুরআন আবু বকর ওয়া কাতাবাহু যায়েদ ইবনে সাবিত। ইয়ারমুকের যুদ্ধে শত শত হাফেজ সাহাবাদেরকে শহীদ করা হলো। বীর মাউনায় হাফেজ সাহাবাদেরকে শহীদ করা হলো। বিভিন্ন যুদ্ধে বেঈমান মুশরিকরা হাফেজদেরকে টার্গেট করে শহীদ করে ফেলতেছে। এর একটা উদ্দেশ্য, মিশন হলো পৃথিবীর জমিন থেকে কোরআনকে মিটাইয়ে দিবে। ওই সময় কোরআন লিখিত আকারে ছিল না। সাথে সাথে গুরুত্বপূর্ণ মিটিং ডাকলেন সিদ্দিক আকবর, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী ইবনে আবি তালেব। মুরব্বী সাহাবীরা এক জায়গায় বসছে, মিটিং করতেছে। এইভাবে সাহাবাদেরকে শহীদ করা হলে তো কোরআনকে নিশ্চিহ্ন করার পায় তারা চালাচ্ছে, তো কি করা যায়? তো যার কাছে কোরআনের যে আয়াতটা আছে, তাড়াতাড়ি আয়াতগুলো জমা দেওয়া হোক, আমরা সম্পূর্ণ আয়াত লিখে পরিপূর্ণ কোরআন আকারে প্রস্তুত করব, যেন কিয়ামত পর্যন্ত উম্মত কোরআন পরে পরে নিজের সিনায় ধারণ করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এবার শর্ত হলো, যে নবীর কাছ থেকে যে যে আয়াতগুলো শুনছে, ওই আয়াতগুলো হযরত যায়েদ ইবনে সাবিতের কাছে জমা দিবে। তিনি বিশ্বস্ত, তিনি সুন্দর করে আয়াতগুলো লিখবেন, কোরআন জমা করবেন। শর্ত হলো, যে আয়াত নিয়ে আসবে তাকে 2 জন সাক্ষী আনতে হবে। সে আয়েশা বলতে হবে, আমি এই 2 জনের সামনে সূরা ফাতিহাটা নবীর কাছ থেকে শুনছি, এই 2 জন সাক্ষী। বাস 2 জন সাক্ষী দেখাইতে পারলে তার দেওয়া কোরআনের আয়াত লেখা হবে, পণ্ডলিপিতে লেখা হবে। কেউ আয়েশা বলে 10টা আয়াত আমি কোরআন নবীর কাছ থেকে শুনছি, 2 জন সাক্ষী নেন, লেখছে। কেউ বলে 100 আয়াত লেখছে, কেউ বলে 50 লেখছে। কিন্তু সম্পূর্ণ কোরআন লেখার পর সূরাতুত তাওবা, সূরাতুল বারা, এই সূরার সর্বশেষ আয়াত ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, এই আয়াতটা, এটা কোরআনের একটা আয়াত। সকলে মানে, সকলে জানে, সকলে বিশ্বাস করে, কিন্তু কার কাছে আছে, কে 2 জন সাক্ষী নিয়ে আসতে পারবে, এরকম কেউ নাই। সব সাহাবারা পেরেশানির মধ্যে পড়ে গেছে। হায় হায়, এখন যদি 2 জন সাক্ষী ছাড়াই আয়াত আনা হয়, তো কে লিখবে? লেখা তো হবে না। কে আসো শুনছো নবীর কাছ থেকে 2 জন সাক্ষী আছে? কেউ নাই। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, হঠাৎ করে তাকায় দেখি এই আয়াতটা হযরত হুযাইমা ইবনে সাবিত, যে নবীর সততার সাক্ষী দিয়েছিল, তিনি নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এবার হযরত যায়েদ ইবনে সাবিত বলে, কোন আয়াত? যে আয়াত তোমরা সকলে পাচ্ছ না, সেই আয়াত। আচ্ছা আচ্ছা, আপনার সাক্ষী আছে? না। তাহলে তো লেখা হবে না। হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে গেল,
হে আমি এই খবর ইবনুল খাত্তাব, আয়াত তো পাওয়া গেছে কার কাছে? ও খুজাইমার কাছে। তো লিখে ফেলো, ও তার কাছে সাক্ষী নেই দুইজন। তখন তো তোমর বলছিল, এই জায়েদ, সকলের কাছে সাক্ষী চাওয়া যায় না, তুমি জানো না এই তো সেই খুজাইমা যে নবীর চরিত্রতার সাক্ষী দিয়ে, নবীর সততার সাক্ষী দিয়ে এমন এক পুরস্কার সে পাইছে, সে কোনো বিষয়ে সাক্ষী দিলে দুইজন চাওয়ার অধিকার রাখে না, তারে তুমি দুইজন সাক্ষী নিয়ে আসো এই কথা বলার অধিকার রাখো না, সে নিয়ে আসলে তুমি লিখে ফেলো পুরস্কার। নবীজির এই পুরস্কার আমাদের ক্লান্তি লগ্নে কাজে লাগছে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি বুঝলাম? আল্লাহর নবী সত্যবাদী, এর সাক্ষী সাহাবারা দিয়েছে না দেয় নাই? দৃষ্টান্ত নম্বর 2, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জানা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মসজিদে আকসায় গেলেন, মেরাজের রজনীতে ইসরা করলেন, রাতে ভ্রমণ করলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ফিলিস্তিন গেছে, এক রাত্রে ফিলিস্তিন গেছে। এবার এখান থেকে মেরাজ করলেন। পরের দিন সকালে নবীজি মক্কার কাফিরদের সামনে বিষয়টা খুলে বললেন, আমি গত রাত্রে বাইতুল মাকদিস গেছি। আম্মাজান বলেন, যেই মানুষগুলো নবীর প্রতি ঈমান এনে ফেলছিল তারাও নবীকে ছেড়ে চলে যাচ্ছে। এতদিন যা বলতা সত্য বলতা, আজকের কথাটা এটা বিশ্বাস করতে পারতেছি না। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের যেই বাইতুল মাকদিস ফিলিস্তিন যাইতে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ সময় লাগে, তুমি সেই বাইতুল মাকদিস চলে গেছো, এক রাত্রে আসছো। মুহাম্মদ, এটা বিশ্বাস করতে পারি না। ওয়াসাউ বিযালিকা ইলা আবী বকরিন সিদ্দিক, সবগুলো কাফের একসাথে পরামর্শ করে নবীজির বন্ধু সিদ্দিক আকবরের দরবারে গেছে, গিয়ে বলে, আবু বকর, ফাহাল্লাকা ইলা সাহিবিক ইয়াজান আন্নাহু উসরিয়া বিহিল লাইলা। আবু বকর, তুমি কি মনে করো, তোমার দোস্ত একটা কথা বলতেছে, সে নাকি গত রাত্রে বাইতুল মাকদিস গেছে আবার আসছে, তুমি কি মুহাম্মদের এটাও বিশ্বাস করবে? তুমি কি এতটাই পাগল, এটাও বিশ্বাস করবে? তখন সিদ্দিক আকবর কি বলছিল জানেন? সিদ্দিক আকবর বলে, আল্লাহর নবী লাইন কানা কল, আল্লাহর রাসূল যদি এটা বলে থাকে তো কম বলছে, কম বলছে, কম। আল্লাহর নবী যদি এই কথাও বলতো, আমি এক রাত্রে শুধু বাইতুল মাকদিস নয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম দেখে আসছি এক রাত্রে, এমনটাও যদি নবীজি বলতো, আমি ওইটাকেও সত্যায়ন করতাম। তখনও পর্যন্ত সিদ্দিক আকবর জানেন না নবীজি মেরাজ করে আসছে। আল্লাহু আকবার বলবেন না? কি চিন্তা করেন, কি পরিমাণ নবীরে সত্যায়নটা করছে। আম্মা জান আয়েশা বলে, নবীজির কাছে এই সংবাদটা আসছে যে আল্লাহর রসুলকে সত্যায়ন করছে। নবীজি কান্দে আর বলে, আবু বকর, আমার পরে কোনো মুসাদ্দিক ছিল না, আমি বুঝছি আল্লাহ পাক আপনাকে আমার মুসাদ্দিক বানায় দিচ্ছে। আপনি বলুন, হুজুর মুসাদ্দিক কি? মুসাদ্দিকটা বুঝতে হলে আপনাদেরকে খুব গভীরভাবে একটা তাত্ত্বিক কথা বুঝতে হবে। সেটি হলো, প্রত্যেক নবীর আগের নবীকে বলা হয় মুবাশশির। বলেন, প্রত্যেক নবীর আগের নবীকে কি বলা হয়? প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয় মুসাদ্দিক। বলেন মুসাদ্দিক, বলেন, আগে মুখস্থ করেন, বলেন মুবাশশির, সবাই বলেন মুসাদ্দিক, মুবাশশির, মুসাদ্দিক। এবার বুঝে থাকলে বলেন তো, সব প্রত্যেক নবীর আগের নবীকে কি বলা হয়? মুবাশশির। প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয় মুসাদ্দিক। মুবাশশির মানে সুসংবাদ প্রদানকারী, মুসাদ্দিক মানে সত্যায়নকারী। এবার একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলের নাম ইসহাক, ইসহাকের ছেলের নাম ইয়াকুব আলাইহিমুস সালাম। তিনজন নবীর নাম ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নবুয়তি কাজ শেষ করার পূর্বে তিনি পৃথিবীবাসীকে বলে দিছে, এই পৃথিবীর মানুষ, আমার পরে আমার ছেলে ইসহাক তিনি নবী। তাহলে ইব্রাহিম ইসহাক যে নবী এর সুসংবাদ দিলেন। এবার ইসহাক পয়গম্বর নবুয়তের দায়িত্ব পালন করলেন। উনার পরে উনার ছেলে ইয়াকুব আইসা বলে, এই পৃথিবীবাসী, আমার আগে যে আমার আব্বা ছিল ইসহাক, তিনি একজন নবী। তাহলে এবার দেখেন তো, ইসহাক আলাইহিস সালাম যে নবী এটা সত্যায়ন করছে পয়গম্বর ইয়াকুব। ইসহাক যে নবী এর সুসংবাদ দিলেন ইব্রাহিম। এবার শুনেন, আমার নবী যে নবী হয়ে পৃথিবীতে আসবে, আদম থেকে ঈসা পর্যন্ত সকলেই আমার নবীর সুসংবাদ দিয়েছে না দেয় নাই? দিয়েছে। সর্বশেষ নবী ঈসা ইবনে মারইয়াম বলে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ
ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা ইবনে মারইয়াম বলে, আমার পূর্বে তাওরাত সহ যত আসমানি কিতাব এসেছে, যত কিতাব, যত নবীকে আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, আমি সকলকে সত্যায়ন করলাম। আমার পরে একজন নবী আসবে, শেষ নবী আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সুসংবাদ দিলাম। দেখেন তো, সর্বশেষ নবীও আমাদের নবী, ঈসা পয়গম্বরও আমাদের শেষ নবীর সুসংবাদ দিয়েছে না দেয় না? কিন্তু এবার খেয়াল করেন, আমার নবীর পরে আর কোন নবী, এই কথাটা জোরে বলেন, আমার পরিবার আর কোন নবী? তাহলে বোঝা গেল মুসাদ্দিক কেউ নাই, মুসাদ্দিক কেউ নাই, কারণ নবীর পরে তো নবীর কোনো আসন নাই। আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে বললো, ও দোস্ত আমার, নবীর আমার পরে তো কোনো নবী নাই, নবীদের দরজা তো বন্ধ। নবীদের পরের একটা চেয়ার, নবীর সম্মানের চাইতে নিচের একটা চেয়ার হলো মুসাদ্দিকদের চেয়ার। এই চেয়ারটা আল্লাহ পাক হয়তো আপনাকে দিয়ে দিছে। তাহলে বোঝা গেল আমার নবীর পরে কোনো নবী